ইস্ট বেঙ্গলের জন্য এএফসি ক্লাব কম্পিটিশনে ভারতের ক্লাবগুলো ডাইরেক্ট স্লট পেল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। ভারত এবার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে দুবাই, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে রায়ান উইলিয়ামসের পর আরও একজন প্রবাসী ভারতীয় জাতীয় দলের খেলার ইচ্ছা প্রকাশ করলো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে বাংলার সন্তোষ ট্রফির ট্রায়ালে খেলোয়াড় আসছে না। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি, বেঙ্গল সন্তোষ টিমের এই মুহূর্তে ট্রায়াল চলছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই ট্রায়াল, আর এই মুহূর্তে বাংলা সন্তোষ দলের কোচ হচ্ছে সঞ্জয় সেন। আর তিনি বৃহস্পতিবার দিনকে ফার্স্ট ডিভিশন আর জেলার খেলোয়াড়দের ডেকেছিলেন, যেখানে 85 জন খেলোয়াড়ে আসার কথা ছিল, কিন্তু অবাক করা কাণ্ড 85 জনের জায়গায় মাত্র 45 জন এসেছে, মানে 50% খেলোয়াড় এই ট্রায়ালে এসেছে, যেটা অবাক করেছে কোচ সঞ্জয় সেনকে। তিনি জানান, একটা সময় যখন বাংলা দলের সন্তোষের ট্রায়াল হতো তখন অনেক খেলোয়াড় আসতো, এখন দেখা যাচ্ছে উল্টো, যতজনকে খেলোয়াড় ডাকা হয়েছে তার হাফ খেলোয়াড় এসছে ট্রায়াল দিতে। তো এখানে কিন্তু ট্রায়াল শেষ নয়, পরবর্তী সময় প্রিমিয়ার ডিভিশনের খেলোয়াড়দেরও ডাকা হবে ট্রায়ালে, বাট এই মুহূর্তে ডাকা হয়েছিল ফার্স্ট ডিভিশন আর জেলার খেলোয়াড়দের, যেখানে মাত্র 45 জন উপস্থিত হয়েছে। আর এই 45 জনের মধ্যে মাত্র 2 জন কিন্তু গোলকিপার ছিল। তো অবাক করেছে। আর সঞ্জয় সেন নিজেও জানান, লাস্ট ইয়ার বেঙ্গল দল যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সেখানকার সমস্ত খেলোয়াড়কে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল, তারপরও কেন যে সমস্ত নতুন খেলোয়াড় উঠে আসছে তারা বাংলার হয়ে খেলতে চাইছে না। তো তোমাদেরকে আমি একটা কথা মনে করিয়ে দিই, এই মুহূর্তের বাংলা থেকে কিন্তু তেমন খেলোয়াড় উঠছে না, কি ক্রিকেট কি ফুটবল, জাতীয় দলে কিন্তু আর বাঙালি খেলোয়াড় আর দেখা যাচ্ছে না। একটা অবাক করা কাণ্ড এটা কিন্তু বলা যায়। আর যখন ভারতের খেলা এই বাংলাতে পড়ে, মানে ইডেন গার্ডেন বা যুব ভারতীতে পড়ে, সেই সময় কিন্তু প্রচুর আমরা বাঙালি সাপোর্টাররা কিন্তু মাঠে ভরাই, ভারতকে সাপোর্ট করি, আমরা খেলাকে ভালোবাসি, কিন্তু অজানা কারণবশত বাংলা থেকে খেলোয়াড় আর উঠে আসছে না, কি ফুটবল কি বা ক্রিকেট। যাই হোক, এর পরের যে খবরটি বলবো, ভারতীয় মহিলা জাতীয় ফুটবল দলের আপডেট। যেই জাতীয় দল ইউরোপ ট্যুর করার কথা ছিল, কিন্তু এই এআইএফএফ সেই ট্যুর কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। আমাদের কথা ছিল কসোভো আর নর্থ ম্যাসিডোনিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু সেই ট্যুরটা ক্যান্সেল করিয়ে এআইএফএফ এই মুহূর্তে দুবাইতে পাঠাচ্ছে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দলকে। সেখানকার ক্লাবের সঙ্গে 3খানা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হবে। তো নারী ফুটবলে কিন্তু দুবাই এরা কিন্তু খুব কমজোর বলা যেতেই পারে, সেই তুলনায় ইউরোপের দলগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী, আর সেই দলের সঙ্গে খেললে আমাদের নারী ফুটবল দল আরও ভালো কিছু শিখতে পারত। তো যাই হোক, এই মুহূর্তে ভারতীয় ফুটবলটাকে শেষ করছে আমাদের ফেডারেশন, যেটা তারা একদম কলার উঁচিয়ে কিন্তু কাজটা করে চলেছে। যাই হোক, এর পরের যে খবরটি বলবো, রায়ান উইলিয়ামসের পর আরও একজন ভারতীয় খেলোয়াড়, মানে প্রবাসী ভারতীয় একজন খেলোয়াড়, তিনি ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছে। যেই খেলোয়াড়টির নাম সান হুন্ডাল। 26 বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে কানাডার যে টপ টিয়ার যে লিগ হয়, মানে কানাডা প্রিমিয়ার লিগ, সেখানকার একটা ক্লাবে খেলে, যেই ক্লাবটির নাম ইয়র্ক ইউনাইটেড এফসি, একটা টপ ডিভিশন সেখানকার ক্লাব। আর এই ক্লাবের হয়ে কিন্তু এই মরশুমে তিনি 14টা ম্যাচ খেলেছেন আর 5খানা গোল করেছে। তো তিনি ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় নাগরিকত্ব নেবেন, এবং একটা জায়গায় তিনি সাক্ষাৎকার দিয়েছে। এবার দেখা যাক এই যে তিনি ইচ্ছাটা প্রকাশ করেছেন এটা কতটা বাস্তবায়ন হয়। এর আগে আমরা দেখেছিলাম রায়ান উইলিয়ামস কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেলে ভারতীয় নাগরিকত্ব নিয়ে নিয়েছে, এবার তিনি ভারতীয় দলের হয়ে খেলবেন। আর অ্যাকচুয়ালি এর সূত্রপাতটা কিন্তু হয়েছিল বাংলাদেশের হামজা চৌধুরী যখন থেকে সাউথ এশিয়ান, মানে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে, তারপর থেকে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, এবার ভারতেরও অনেক প্রবাসী খেলোয়াড় যারা বিদেশে খেলছে তারাও কিন্তু এবার এখানকার দেশগুলোর হয়ে খেলতে ইচ্ছা প্রকাশ করছে, যেটা কিন্তু একটা আমার মনে হয় ভালো দিক হচ্ছে। বাট এটা কিন্তু লং টার্ম সলিউশন নয়, জাস্ট এটা টেম্পোরারি সলিউশন। ভালো কিছু রেজাল্ট হলে তাহলে আমাদের জুনিয়র লেভেল যে ছেলেরা রয়েছে তারা কিন্তু এদেরকে দেখে ইন্সপায়ার হবে। সেক্ষেত্রে ফুটবলটা কিন্তু এই সাউথ এশিয়ার যে দেশগুলো যে নতুন ফর্মটা নিয়েছে সেখানকার অঞ্চলে অঞ্চলে কিন্তু পৌঁছে যাবে, আর তারা কিন্তু এই ফুটবলের প্রতি প্রচুর ইন্টারেস্ট দেখাবে। আজকের এই ভিডিওর শেষ যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল যারা রিসেন্ট কয়েকদিন আগে চায়নাতে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের দারুণ পারফরমেন্স করেছে, তারা ইরানের দল বাম খাতুন এফসিকে হারিয়ে দিয়েছিল। আর
পরবর্তী দুটো ম্যাচ তারা হেরে গিয়েছিল, সেই ম্যাচে যদি একটা পয়েন্ট তারা পেতে পারতো তাহলে কিন্তু তারা প্রথম ভারতীয় ক্লাব হতো যারা নকআউট স্টেজে চলে যেত। যাই হোক, সেটা হয়নি, কিন্তু ইস্ট বেঙ্গলে ভালো পারফরমেন্সের জন্য কিন্তু এএফসি থেকে পরবর্তী মরশুমে ভারতের যে ক্লাব ওমেন্স আই লিগ চ্যাম্পিয়ন হবে সেই ক্লাবকে কিন্তু ডাইরেক্ট স্লট দিতে চলেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে। এখনো অবধি নিয়ম ছিল ভারতের যে সমস্ত ক্লাব আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হতো তাদেরকে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য তাদের যোগ্যতা অর্জন করতে হতো, তারপর তাদের মূল পর্বে খেলতে হতো। বাট এই মরশুমে কিন্তু ইস্ট বেঙ্গল সব কিছু উল্টো করে দিয়েছে। ইস্ট বেঙ্গল তারা সবার প্রথম যোগ্যতা অর্জন করে, যখন তারা মূল পর্বে খেলার ছাড়পত্র পায় সেখানেও কিন্তু তারা ভালো পারফরমেন্স করে। যাই হোক, ইস্ট বেঙ্গল বরাবরই ভারতের সম্মান কিন্তু বাইরে বজায় রাখে, যেটা পুরুষরা এতদিন করে আসছিল, এখনও করছে। আর এই মুহূর্তে কিন্তু নারী ফুটবল দল তারা প্রথমবার এই সুযোগটা পেয়ে সেটা কিন্তু কাজে লাগিয়েছে। তো যাই হোক, ইতিহাস সমৃদ্ধ একটা ক্লাব ইস্ট বেঙ্গল, যারা কিন্তু বরাবরই ভারতের সম্মান বিদেশের মাটিতে কিন্তু বজায় রেখে চলেছে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে একদম ভুলো না।